সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পঙ্কজ রায়, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ। তো আজকে তোমাদের জন্য আমি একটা ক্লাস করতে যাচ্ছি। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়, শিরোনামটা হলো চ্যাপ্টারের তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। তো প্রথমেই তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তো আলোচনার শুরুতেই আমরা একজন বিজ্ঞানীকে স্মরণ করতে চাই। ওয়েরস্টেড নামে একজন বিজ্ঞানী ছিলেন, ওয়েরস্টেড। তো উনি একটা পরীক্ষা করছেন। প্রথমে পরীক্ষা, ওয়েরস্টেড এর পরীক্ষা। তো ওয়েরস্টেডের পরীক্ষা, উনি যে পরীক্ষাটা করলেন সেটা তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া সম্পর্কিত। তো প্রথমেই তিনি একটা পরিবাহী তার নিলেন, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং তার পাশে একটা ঘূর্ণনক্ষম অর্থাৎ ঘুরতে পারে এমন একটা সরকা চুম্বক নিয়েছেন, যেটা দেখতে অনেকটা এইরকম একটা স্ট্যান্ডের মধ্যে এইভাবে থাকে, যার দুটো পোল আছে, একটা হলো নর্থ আর একটা হলো সাউথ পোল। তো এইরকম একটা সরকা চুম্বকের পাশে, যেটা ঘুরে, পাশে একটা তড়িৎবাহী তার রাখলেন, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং উনি তড়িৎ প্রবাহিত করছিলেন। তো যখনই তড়িৎ প্রবাহিত করা হয় তখন উনি দেখলেন যে এই সরকা চুম্বকটা তার জায়গা থেকে খানিকটা নড়ে গেল, অর্থাৎ বিক্ষেপ ঘটল। যখনই তড়িৎ প্রবাহিত করা হয় তখনই তার বিক্ষেপ ঘটে। তো উনি এরপর কি করলেন, তড়িৎ প্রবাহ ধীরে ধীরে বাড়ানো শুরু করলেন। তো তড়িৎ প্রবাহ যখন বাড়ানো শুরু করলেন তখন দেখা গেল এই বিক্ষেপটা ধীরে ধীরে বাড়ছে। তারপর উনি কি করলেন, তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলেন। তড়িৎ প্রবাহ বন্ধ করে দেওয়ার সাথে সাথে এই সরকা চুম্বকটা তার আগের জায়গায় চলে গেছে, অর্থাৎ বিক্ষেপটা শূন্য হয়ে গেছে, বিক্ষেপ কোণ শূন্য হয়ে গেছে। যখনই উনি চিন্তা করলেন তাইলে উল্টা দিক থেকে তড়িৎ প্রবাহিত করতে, দেখি কি ঘটে। তো এই তারের মধ্য দিয়ে তিনি বিপরীত দিক থেকে তড়িৎ প্রবাহ শুরু করলেন। তো যখন তড়িৎ প্রবাহ বিপরীত দিক থেকে করা হচ্ছে, ঠিক তখন উনি লক্ষ্য করলেন যে আগে যেদিকে চৌম্বকটা বিক্ষেপ ঘটছে তার উল্টা দিকে বিক্ষেপটা ঘটবে, অর্থাৎ আগে যেদিকে ঘুরছিল, যেভাবে ঘুরছিল তার উল্টা দিকে ঘুরতেছে বা বিক্ষেপ দিচ্ছে। তো এই ঘটনা সমূহ পর্যবেক্ষণ করে উনি যা পেলেন তার ব্যাখ্যা হিসাবে তিনি এই কথাগুলো নোট করলেন। প্রথম কথা হলো, বইয়ে আছে, তোমরা একটু দেখে নিও, আমি জাস্ট একটু নাম্বার দিয়ে বলছি কথাগুলো কি কি। প্রথম কথা হলো, যখনই কোনো তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন তার আশেপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একটা কথা, প্রথম কথাটা কি, যখনই কোনো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখনই তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। যেহেতু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আর এখানে অলরেডি একটা চৌম্বক আছে, তারও তো একটা চৌম্বক ক্ষেত্র আছে, এই দুটো চৌম্বক ক্ষেত্রের ক্রিয়ার প্রতিক্রিয়ার ফলে মূলত এই বিক্ষেপণটা ঘটে। এটা হলো প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় পর্যবেক্ষণটা হলো, যত বেশি তড়িৎ প্রবাহিত করা হয় তত বেশি বিক্ষেপ দেয়, অর্থাৎ যত বেশি তড়িৎ প্রবাহিত করা হয় একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে, তড়িৎবাহী তারের আশেপাশে তত বেশি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এটা হলো 2 নম্বর অবজারভেশন। 3 নম্বর কথা হলো, যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ থাকবে ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত এই বিক্ষেপণটা ঘটবে, অর্থাৎ যতক্ষণ তড়িৎ প্রবাহিত হবে ততক্ষণই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এবার আসি চতুর্থ পয়েন্ট। উনি শেষ দিকে যখন তড়িৎ প্রবাহের দিক চেঞ্জ করছিলেন তখন দেখা যায় বিক্ষেপের দিকটাও চেঞ্জ হয়েছে। এ থেকে উনি সিদ্ধান্ত নিলেন যে তাহলে তড়িৎ প্রবাহের দিকের উপর চুম্বক ক্ষেত্রের দিকও নির্ভর করে। তাহলে চারটা জিনিস উনি পেলেন। কি কি আমি আবার বলতেছি, সেটা হলো একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহিত হবে তখনই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। দ্বিতীয়টা কি, যত বেশি তড়িৎ প্রবাহিত হবে তত বেশি বিক্ষেপণ ঘটবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে তত বেশি সৃষ্টি হবে। তৃতীয়টা হলো যতক্ষণ তড়িৎ প্রবাহ হবে ততক্ষণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। চতুর্থ বিষয়টা হলো তড়িৎ প্রবাহের দিকের সাথে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করবে। এটাই হলো ওয়েরস্টেডের পরীক্ষা, এবং আমরা সেই পরীক্ষা থেকে কিভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটা সম্পর্কে একটা ধারণা পেলাম। তো ওয়েরস্টেডের পরীক্ষার থেকে আমরা পেলাম তড়িৎ প্রবাহে চৌম্বকীয়, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটা থেকে আমরা ওয়েরস্টেডের পরীক্ষা থেকে ধারণা পেলাম। এবার আমরা আসতেছি যে কতটুকু পরিমাণ তৈরি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা ওয়েরস্টেডের পরীক্ষা থেকে পেলাম। এখন বায়ট নামে একজন বিজ্ঞানী আর সেবার্ট নামে একজন বিজ্ঞানী, ওনারা একসাথে একটা সূত্র দিয়েছেন যেটা বায়ট সেবার্ট সূত্র নামে পরিচিত। ওনারা যেটা বলছেন যে কতটুকু চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, চৌম্বক ক্ষেত্রের মান বের করার একটা সূত্র দিয়েছেন। তো সেই সূত্রটার বিবৃতিটা তো বইয়ে আছে, আমি বলছি মুখে শোনো। যদি একটা ক্ষুদ্র তড়িৎবাহী তারের মধ্য দিয়ে ক্ষুদ্র তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তবে তারটি থেকে আর দূরে, আর বলতে এটা নির্দিষ্ট দূরত্ব, তারটি থেকে আর দূরে কোনো বিন্দু পি তে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান হবে, আমি যদি ধরি খুবই ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র পরিমাণ চৌম্বক ক্ষেত্র ডিবি, সেই ডিবির মান হবে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা আই এর সমানুপাতিক, প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা আই এর সমানুপাতিক। সেই ডিবির মান হবে এই ক্ষুদ্র পরিবাহকের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেই ডিবি হবে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর সমানুপাতিক, এবং ডিবির মান হবে আর এবং ডিএল এর মধ্যবর্তী কোণ থিটা তার সাইনের সমানুপাতিক। তো আমরা যেটা বুঝলাম সেটা হলো একটা ক্ষুদ্র তড়িৎবাহকের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তার থেকে একটা কিছুটা দূরে অর্থাৎ আর দূরে কোন একটা বিন্দু ধরি, সেই বিন্দুটা পি, সেই বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান হবে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, তাই মধ্যবর্তী দূরত্ব মানে আর এর বর্গের ব্যস্তানুপাতিক। তারপর সেই চুম্বক ক্ষেত্রের মান হবে ক্ষুদ্র দৈর্ঘ্য, আমি ক্ষুদ্র দৈর্ঘ্য বলছি ডিএল, তার সমানুপাতিক। এবং ঠিক মধ্যবিন্দু, ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে পি দূরত্ব আর, সেই আর এবং ডিএল এর মধ্যবর্তী কোণ থিটা, সেই থিটা এর সাইনের সমানুপাতিক। তো এই সূত্রগুলোকে বা এই সবগুলাকে যদি আমরা একটা ফরম্যাটে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এটি হলো
বায়ট স্যাভার্টের সূত্র। সেখানে কোনটা কি আমরা একটু বলে ফেলি। আই হলো তড়িৎ প্রবাহ মাত্রা, তোমরা জানো নিশ্চয়ই। আইটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা। এখানে আইটা কি? আইটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। তারপর ডিএলটা কি? ডিএলটা হলো তড়িৎ পরিবাহকের ক্ষুদ্র দৈর্ঘ্য, তড়িৎ পরিবাহকের ক্ষুদ্র দৈর্ঘ্য। থিটাটা কি? থিটাটা হলো আর ও ডিএল এর মধ্যবর্তী কোণ। আর আরটা তো আমরা বুঝতেই পারছি, আরটা হলো এই ডিএল এর মধ্যবর্তী এই তড়িৎ। এখানে আরটা হলো এই ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে পি এর দূরত্ব। আমি লিখছি না। তো আমি যদি পুরো জিনিসটাকে একসাথে লিখতে চাই, তাহলে ডিবি সমান হবে, সমানুপাতিক হবে আই ডিএল সাইন থিটা বাই। এবার আমি আবার লিখতে চাই বায়ট স্যাভার্টের সূত্রটা কিরকম, যে ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। তো এখন এই সমানুপাতিক চিহ্নটা উঠাবো, সেই জন্য সমানুপাতিক ধ্রুবক হিসাবে এখানে বসানো লাগবে মিউ নট বাই 4 পাই।